হ্যালো সবাইকে, দি প্ল্যাটফর্ম বাংলাদেশের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে স্বাগতম। এটা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং পার্ট 2। তাহলে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এখানে একটা ডেল্টা সার্কিট দেওয়া আছে, ডেল্টা লোড। এই ডেল্টা লোডের ফেজ সিকোয়েন্স বলে দিয়েছে ACB। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা বলছে সেখানে বলছে যে ফাইন্ড θ2 এন্ড θ3। তো আগের ভিডিওতে আমরা যেভাবে বের করছিলাম এখানে সেম, আগে ফেজর ডায়াগ্রামটা আঁকতে হবে। এটা যদি A হয়, এখানে যেহেতু ACB সিকোয়েন্স, তাহলে এটা C হবে, এটা B হবে, এরপর C তারপরে B। তাহলে এখানে এটার অ্যাঙ্গেল AC এর ক্ষেত্রে দেখতেছে -120, এখানে হবে -120, আর B এর ক্ষেত্রে দেখতেছে +120। তাহলে আমাকে এই θ2টা হচ্ছে BC, তার মানে B এর ক্ষেত্রে দেখতে হবে, তাহলে এটা θ2টা হবে +120 আর θ3টা হবে যেহেতু CA সেটা হবে -120 ডিগ্রি। এভাবে বের করতে পারবো আমরা θ2 এন্ড θ3। পরবর্তী কোশ্চেনটাতে যদি যাই, সেটা হচ্ছে ফাইন্ড ফেজ কারেন্টস। তো এখানে ফেজ কারেন্ট বের করতে বলছে। এখানে এই যে ফেজ, এই ফেজের মধ্যে কি কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে বলছে। এখানে খেয়াল করো যে এই AB যেটা দেওয়া আছে এখান থেকে এখান পর্যন্ত, এই B লাইন যদি এটা হয় তাহলে এই B লাইন, তাহলে এই AB ভোল্টেজ যেটা দেওয়া আছে এটা পুরোটাই এই ফেজের মধ্যে চলে যাবে। এই ফেজের দুই প্রান্তের ভোল্টেজ, এই AB যে কথা এখানে AB লাইন ভোল্টেজ সেম কথা। তাহলে লাইন এখানে ফেজ ভোল্টেজটা এখানে লাইন ভোল্টেজ সমান হবে। আর এটা আমরা এমনিতেই জানতাম, ডেল্টা কানেকশনের মধ্যে অথবা ডেল্টা লোডের মধ্যে আমরা দেখি যে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সেম। তাহলে EAB ওইখানে AB, তাহলে ভোল্টেজ পেলাম। এখন ইম্পিডেন্সের বিষয়টা, এখানে একটা জিনিস যদি খেয়াল করো যে এখানে একটা ইম্পিডেন্স অংশ আছে। এই ইম্পিডেন্স অংশের মধ্যে আমরা একটা ক্যাপাসিটর আছে আর একটা রেজিস্টর আছে, দুটোটার ভ্যালু হচ্ছে 5 ওহম। এখন এদের যদি আমার টোটাল ইম্পিডেন্সটা বের করতে হয়, তাহলে একটা জিনিস আগে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা 99 অথবা ইন্টার থাকতে একটা জিনিস খেয়াল করতাম যে দুইটা রেজিস্টর যদি প্যারালালে সংযুক্ত থাকতো, দুইটা রেজিস্টর প্যারালালে সংযুক্ত আছে, এটা R1 আর এটা R2, তাহলে এদের ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স সেটা Rp যদি হয়, তাহলে 1/Rp লিখতাম 1/R1 প্লাস 1/R2। তাহলে এটা হিসাব করলে পরবর্তীতে আমরা পাইতাম Rp R1 into R2 divided by R1 plus R2। এই যে সূত্রটা এটা রেজিস্টরের ক্ষেত্রে ছিল, তাহলে সেম সূত্রটা এখানেও থাকবে। এখানেও দুইটা এলিমেন্ট, একটা 5 ওহম আর একটা হচ্ছে এখানেও 5 ওহম, দুইটাই তো ইম্পিডেন্সের, যে দুটোটাই তো বাড়াতে, তাহলে এইটার ক্ষেত্রে সূত্রটা সেমই হবে। তো এই অংশগুলো আমরা না লিখে ডাইরেক্ট এই z যে অংশটা, এটা যে zটা, সেটা যদি আমি হিসাব করি, zটা হবে দুটোটার গুণফল, ঠিক আছে। এখন 5 ওহম, এখানে যে 5 ওহমটা দিছে, এই 5 ওহমটা হচ্ছে রেজিস্টর। তো রেজিস্টরের ক্ষেত্রে অ্যাঙ্গেল থাকে 0 ডিগ্রি, এটা একটু খেয়াল রাখতে হবে। রেজিস্টরের অ্যাঙ্গেল 0, যদি আমি লিখি এখানে একটু খেয়াল রাখতে হবে, এই রেজিস্টরের অ্যাঙ্গেল 0, ইন্ডাক্টরের অ্যাঙ্গেল +90 আর ক্যাপাসিটরের ক্ষেত্রে অ্যাঙ্গেল -90। তাহলে এখানে যেহেতু আমার ক্যাপাসিটর আছে, তাহলে আমি ভ্যালুগুলো দিই। ফার্স্ট হবে উপরে থাকে দুটোটার এলিমেন্টের গুণফল ডিভাইডেড বাই দুটোটার এলিমেন্টের যোগফল। তাহলে ফার্স্ট আমি রেজিস্টরটা যদি দেখি, এটা 5, এটার ভ্যালু আর অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। এটার সাথে গুণ হবে ক্যাপাসিটরের এলিমেন্টটা, সেটার হচ্ছে ভ্যালু হচ্ছে 5, অ্যাঙ্গেল হবে ক্যাপাসিটরের যে ক্ষেত্রে -90 ডিগ্রি ফেজ দিয়ে লিখলে। এখন এই দুই নোটাই আবার নিচে যোগ করতে হবে, তাহলে 5 অ্যাঙ্গেল 0 প্লাস 5 অ্যাঙ্গেল -90। তো এই জিনিসটা হিসাব করলে আমরা ভ্যালুটা 3.54 অ্যাঙ্গেল 45, এখানে -45 হবে। তাহলে এইখানে আমরা ইম্পিডেন্সের ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমরা কারেন্ট বের করতে হলে ফেজের ভোল্টেজ লাগবে, ফেজের ইম্পিডেন্স লাগবে, দুটোটাই পেয়ে গেছি। তাহলে এখানে কারেন্ট হবে I AB, AB এর মধ্যে কারেন্ট হবে ফেজ কারেন্ট, ইকুয়াল হবে এখানের ভোল্টেজ হচ্ছে EAB। তো EAB আমি যদি এখানে পাশে লিখে রাখি, EAB হচ্ছে এই ফেজ ভোল্টেজ, এই ফেজ ভোল্টেজ এখানে লাইন ভোল্টেজের সমান, সেটা হচ্ছে 120 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তো এটা আমরা উপরে লিখি 120 অ্যাঙ্গেল 0 ডিগ্রি
আর ইম্পিডেন্স হচ্ছে এইটা, এইখানে যেটা আমরা বের করছিলাম সেটা হচ্ছে 3.54 অ্যাঙ্গেল -45 ডিগ্রি। তো এইটার মধ্যে আমরা যে হিসাবটা করব, এই ভ্যালুটাকে যদি আমরা হিসাব করি তাহলে 120 কে ফার্স্টে 3.54 দ্বারা ভাগ করব, এখানে ফার্স্টে এই ভ্যালুটা লিখব, 0 ডিগ্রি থেকে -45 ডিগ্রি বিয়োগ করব, তখন এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তখন উপরে অ্যাঙ্গেলটা হয়ে যাবে +45 ডিগ্রি। তাহলে এই এখানের যে ভ্যালুটা, এটা যদি আমি হিসাব করি 120 ডিভাইড বাই 3.54, সেই ভ্যালুটা হবে 33.9 আর অ্যাঙ্গেল হবে 45। তাহলে একইভাবে আই বিসি যদি হিসাব করি, এটার অ্যাঙ্গেল ভ্যালু হচ্ছে 120, বিসি এর ক্ষেত্রে এটা 120, অ্যাঙ্গেল হচ্ছে থিটা 2 আমরা বের করছিলাম আগের কোশ্চেনে, যেহেতু এটা বিসি তে, তাহলে এটা হবে +120 ডিগ্রি আর ভাগ কত আগের মতো 3.54 অ্যাঙ্গেল -45। তাহলে এটা করলে আমরা পাবো ভ্যালুটা যদি করি, ভ্যালু একই আসবে 33.9, এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, এখানে +120 এখানে -45, তাহলে বিয়োগ করতে গেলে এটা যোগ হয়ে যাবে, তাহলে 120 আর এদিকে হচ্ছে 45, তাহলে এখানে হয়ে যাবে 165 ডিগ্রি। একইভাবে আইসিএ টাও বের করে ফেলতে পারবো সেম সিস্টেম। তাহলে এগুলো ছিল আমার ফেজ কারেন্ট বের করার টেকনিক। পরবর্তীতে আমরা যদি দেখি, পরবর্তী কোশ্চেনে বলছে ফাইন্ড ম্যাগনিটিউড অফ লাইন কারেন্টস। তাহলে আমাকে লাইন কারেন্টের ম্যাগনিটিউড গুলো বের করতে বলছে। আচ্ছা, আমি ওই পরবর্তীতে তো এখন বলতেছে আমাদের ফাইন্ড ম্যাগনিটিউড অফ লাইন কারেন্ট, শুধু ম্যাগনিটিউডটা বের করতে বলছে। যেহেতু ম্যাগনিটিউড বের করতে বলছে, আমার অ্যাঙ্গেল দিয়ে হিসাব করার কোনো দরকার নেই। আমি আগে বলছিলাম যে ডেল্টা সার্কিটের ক্ষেত্রে লাইন কারেন্ট বের করার দুইটা প্রসিডিউর আছে। একটা হচ্ছে ফেজ কারেন্টকে √3 দিয়ে গুণ করে দেওয়া, সেটা করলে আমরা শুধু ম্যাগনিটিউডটা পাবো। কিন্তু যদি আমার অ্যাঙ্গেল সংখ্যা পেতে চাই, তাহলে আমাকে পয়েন্টগুলোতে কেসিএল অ্যাপ্লাই করতে হয়। আমি ধরে দেখাবো। যদি ম্যাগনিটিউড বের করতে চাই, সিম্পল, আমরা এই যদি হয় এটার কারেন্টটা, লাইন কারেন্ট আইএল দিই, আইএল যদি হয় সেটা হবে √3 ইনটু ফেজ কারেন্ট i5। এই i5 হবে, এখানে আমরা আগের কোশ্চেনে যেগুলো বের করছিলাম সেগুলো √3 ইনটু 33.9, জাস্ট ভ্যালুটা, এখানে আমরা ম্যাগনিটিউডটা পাবো।